বন্ধুরা একবার এইভাবে পাকা তালের মালপোয়া বানিয়ে দেখুন। একদম নরম তুলতুলে হবে আর একদম হবে ফুলকো ফুলকো, দুর্দান্ত হবে পাকা তালের এই মালপোয়াগুলো। 100% গ্যারান্টি। একবার এই পাকা তালের মালপোয়া খেলে অন্য কোনো মালপোয়ার পিঠে খেতে আর ভালো লাগবে না। একবার যদি এই পাকা তালের মালপোয়া বানিয়ে খেয়েছেন, মানে মালপোয়ার পিঠা পাকা তালের, তো অন্য কোনো পিঠা দেখবে খেতে মানে ইচ্ছা হবে না। শুধুমাত্র এই পাকা তালের এই সময়ে একদম বানিয়ে খেতে ইচ্ছা করবে না। একদম নরম তুলতুলে আর এই যে ফুলকো ফুলকো, খুবই সুন্দর। আজকে নিয়ে চলে এসেছি পাকা তালের মালপোয়ার রেসিপি নিয়ে বা পোয়া পিঠের রেসিপি নিয়ে। তো নমস্কার বন্ধুরা, আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এইখানে দেখুন একটা পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রর মধ্যে নিয়ে নিচ্ছি আমি 2 বাটি সুজি। এখানে আমি 2 বাটি, সরি বন্ধুরা, আমি এখানে 2 বাটি ময়দা নিয়েছি। আর যে বাটিতে আমি ময়দা নিয়েছি সেই বাটির হাফ বাটি নিয়ে নিয়েছি আমি সুজি। তো 2 বাটি ময়দার সাথে আমি হাফ বাটি নিয়েছি সুজি। আর এখানে দিয়ে নিচ্ছি মালপোয়া মানে একটু মৌরি, একটু থেঁতো করা মৌরি আমি দিয়ে নিচ্ছি। তো থেঁতো করে নিয়েছি, একটু হামানদিস্তাতে থেঁতো করে নিয়ে সেই মৌরিটা আমি দিয়ে দিলাম। এরপর স্বাদ বুঝে নুন। মিষ্টিতে বা মিষ্টি পিঠেতে একটু নুন না দিলে না মিষ্টির স্বাদটা খুব ভালো আসে না। এরপরে যে বাটিতে আমি ময়দাটা নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি দিয়ে দিলাম আমি এখানে চিনি। আমি চিনি দিয়ে নিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো দিয়ে নিতে পারেন। তো আর দিয়ে দিলাম 1 বাটি তালের কাত। এই তালের কাতটা আমার আগে থেকে জাল করা, তাই খুবই ঘন, তাই আমি 1 বাটি দিয়েছি। দিয়ে খুব ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে সব কিছু আগে আমি মিশিয়ে নেব। তারপরে যে বাটিতে তাল ছিল সেই বাটিতে জল দিয়ে ধুয়ে সেই জলটার মধ্যে আমি দিয়ে দেব। বন্ধুরা সারা বছর তো আর তাল পাওয়া যায় না, এই সময় প্রচুর পরিমাণে বাজারে তাল পাওয়া যাচ্ছে। আর একবার বাজার থেকে তাল নিয়ে এসে এই রকম তালের মালপোয়া পিঠে বানিয়ে দেখবেন, দুর্দান্ত খেতে হয়। একবার যদি এই পিঠে বানিয়ে খেয়েছেন তো সবসময় বাড়ির সবাই বলবে এই পিঠাই বানিয়ে খাওয়াতে। তো তার জন্য আমি তো দেখতেই পেয়েছেন সব রকম উপকরণ নিয়েছি আর দুধ দিয়ে আমি খুব ভালো করে এখন সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই যে মিশিয়ে নেওয়াটাই মেন। এই মিশিয়েটা যত ভালো করে নিতে পারবেন, যতটা সময় ধরে, ততটাই কিন্তু খেতে ভালো হবে মালপোয়াটা। তো আমি এখানে দুধ দিয়ে নিয়েছি, দুধ দিয়ে খুব ভালো করে এখন আমি মিশিয়ে নেব। তো প্রথমে আমি হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আমি। তারপরে এই যে বাটিটায় তাল ছিল সেই বাটিতে সামান্য অল্প একটু জল দিয়ে হাফ বাটি সেই জলটাও আমি দিয়ে দিলাম। আর মিশিয়ে আমি রেখে দেবো, যেহেতু এটা সুজি আছে। তো সুজিটা নরম হওয়ার জন্য আমি মোটামুটি আধ ঘন্টা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। এই যে খুব ভালো করে দেখতেই পাচ্ছেন মোটামুটি 10-15 মিনিট খুব ভালো করে আমি হাতের সাহায্যে এটাকে ফেটিয়ে নিচ্ছি। আর যে গ্লাসে আমি দুধ নিয়েছিলাম সেই গ্লাসে আবার একটু আমি জল দিয়ে নিলাম। যেহেতু বললাম সুজি আছে তাই একটু পাতলা করে নিতে হবে, নাহলে কিন্তু পরে অনেকটাই ব্যাটারটা ঘন হয়ে যাবে। তাই একটু পাতলা করে নিলে মালপোয়াগুলো খেতে খুব ভালো হবে। আর পরে কিন্তু আবারও একটু ঘন হয়ে যাবে যেহেতু সুজি দেয়া। তো চলুন আমি আধ ঘন্টা চাপা দিয়ে রেস্টে রেখে তারপরে ফিরে আসছি আপনাদের কাছে। বন্ধুরা আধ ঘন্টা পরে আমি ফিরে এসেছি। আর এই যে দেখুন আমার ব্যাটারটা কতটা সুন্দর রেডি হয়েছে। এখন একটা এই যে হাতা নিয়ে নিয়েছি মালপোয়া বানানোর জন্য। এরকম একটা ডাবু হাতা হলে মালপোয়াগুলো বানাতে খুবই সুবিধা হয়। এখন এই ডাবু হাতাটা দিয়ে যে মালপোয়ার ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম পাকা তাল আর সব কিছু দিয়ে, ময়দা সুজি দিয়ে, সেটাকে এখন খুব ভালো করে হাতার সাহায্যেও আমি এটাকে ব্যাটারটাকে আবারও একটু ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে যত ভালো করে তোমরা ফেটাতে পারবে তত ভালোই ফুলবে মালপোয়াগুলো। তো তোমরা এখানে চাইলে একটু খাবার সোডাও দিয়ে নিতে পারো বা বেকিং পাউডারও দিয়ে নিতে পারো, তাহলেও মালপোয়াগুলো খুব ভালো ফুলবে আর খুবই নরম থাকবে। তো আমি এখানে যেহেতু ঘরোয়া খাবো, আমি এখানে কোনো রকম খাবার সোডা বা বেকিং পাউডার দিলাম না। এমনিতেই খুব সুন্দর ফুলবে, তোমরা দেখতেই পাবে। কোনো কিছু দেওয়া না দেওয়াতেও বা ইনোও দিয়ে নিতে পারো, তাহলেও কিন্তু খুব ভালো ফুলবে। তো খুব ভালো করে দেখতেই পেলে অনেকক্ষণ সময় ধরে আমি কিন্তু এই ফেটাটা ফেটিয়ে নিয়েছি। তো এখন চলুন আমি কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে।
ওভেনের ওপরে আমি কড়াই দিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, এই যে আগেই দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়েছে। এরপর গ্যাসের আঁচটা একদম আমি লোতে করে দিয়েছি। বন্ধুরা, প্রথমে তেলটা গরম করে নিয়ে গ্যাসের আঁচটা কিন্তু লোতে করে দিতে হবে, নাহলে কিন্তু মালপোয়াগুলো প্রথমেই পুড়ে যাবে আর ভেতরটা ভালো করে ভাজা হবে না। তাই অবশ্যই লো আঁচে মালপোয়াগুলোকে ভেজে নিতে হবে। প্রথমে মালপোয়াগুলো দিয়েই প্রথমেই হাত দিয়ে নাড়া দিলে হবে না, তাহলে কিন্তু খুব ভালো। মালপোয়াগুলো দেওয়ার পরে কিছুক্ষণ পরে 1-2 মিনিট পরে তারপর আমি হাতার সাহায্যে ওপরে তেল দিয়ে খুব ভালো করে মালপোয়াগুলোকে আমি ভেজে নেব। এই যে একটু প্রথমেই আমি রেখে দিয়েছিলাম, তারপরে এরকমভাবে রেখে দিয়ে একটু সামান্য 1-2 মিনিট রেখে দিয়ে তারপরে যদি খুন্তির সাহায্যে ওর উপরে একটু তেল দিয়ে দেওয়া যায়, তাহলে দেখুন মালপোয়াগুলো কী সুন্দর বলের মতো ফুলেছে। তো এইভাবে বানাবেন, দেখবেন খুবই সুন্দর হবে, ফুলকো ফুলকো বলের মতো একদম পাকা তালের মালপোয়া কতটা সুন্দর ফুলেছে দেখতেই পাচ্ছেন। তো আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। এই সময় প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে, সবসময় তো আর তাল পাওয়া যায় না। তো এখন যেহেতু পাওয়া যাচ্ছে বাজার থেকে তাল নিয়ে, সেরকম পাকা তালের মালপোয়া একবার শুধু বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত হয়। তো এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যদি ভুলে গিয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিবেলটা অল করে রাখবেন, যাতে আমার চ্যানেলের যে কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা দেখতে পান। তো এই যে কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে দেখছেন, আমি এখন তুলে নিচ্ছি। তো এইভাবে সমস্ত মালপোয়াগুলো ভেজে নেব আমি। তো এরকম আরও অনেক রেসিপি আমার ভিডিও সেকশানে আছে, মানে আমার চ্যানেলে আছে। ভিডিও সেকশানে গিয়ে আমার চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে দেখে আসতে পারেন। আর এই যে আবারও একটা ভাজবো, তার আগে আমি আপনাদের দেখিয়ে দিলাম, যখনই দেবেন মালপোয়াটা ভাজার জন্য কড়াই হাতার সাহায্যে, তার আগে কিন্তু এই হাতার সাহায্যে যে মালপোয়ার ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে তারপরে হাতের সাহায্যে দেবেন। এতে কিন্তু মালপোয়াগুলো খুব ভালো হবে, তলায় মানে পড়ে জমে থাকবে না হাতার সাহায্যে যদি একটু। তো এরকম একটু আঁকাবাঁকা হতেই পারে টেরা, তাতে কোনো অসুবিধা নেই, নিজেরাই ঘরের খাবো। তো যারা নতুন মানে ভয় পাও যে মালপোয়া ভালো হবে না, তো কোনো চিন্তা নেই, এখন দেখছো আঁকাবাঁকা, তো পরে যখন খাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো এইভাবে বানিয়ে খাবে পাকা তালের মালপোয়া, খুবই সুন্দর হয়। অন্য পিঠা তখন আর খেতে ইচ্ছা হবে না, মনে হবে ইস কেন আর পাকা তাল পাওয়া যাচ্ছে না, এরকম যদি পাকা তাল আরও পাওয়া যেত আমরা আরও বানিয়ে খেতাম, তাই না? তো এইভাবে প্রত্যেকটা মালপোয়াই আমি ভেজে নেব। খুবই ভালো হয়, খুবই নরম হয়, মানে মুখে দিলেই যেন মনে হয় দুর্দান্ত। তো আমার ছেলে তো একদমই তাল খেতে চায় না, তবে এই তালের মালপোয়া যদি ওকে বানিয়ে দিই খুবই পছন্দ করে, মানে তালের মালপোয়ার পিঠা বানিয়ে দিলে ও খুব, এই যে দেখতেই পাচ্ছেন কী সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। তো আমি এখানে সবগুলোই হাতার সাহায্যে দিয়ে ফুলকো ফুলকো করে ভেজে নিচ্ছি। তবে আবারও বলছি, একদম সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে নাড়তে যাবেন না, ওপর থেকে একটু তেল দিয়ে তারপরে উল্টে দেবেন। সঙ্গে সঙ্গে উল্টাতে গেলে মালপোয়াগুলো খুব ভালো ফুলবে না। মালপোয়াগুলো মানে তেলে দেওয়ার পরে ব্যাটারটা 1-2 মিনিট পরে একটু খুন্তির সাহায্যে তেলগুলো মালপোয়ার উপরে দিয়ে তারপরে মালপোয়াটা উল্টে দেবেন, তাহলেই দেখবেন কতটা সুন্দর মালপোয়াগুলো ফুলবে, কতটা সুন্দর বলের মতো করে আমার মালপোয়াগুলো ফুলেছে দেখতেই পাচ্ছেন। তো আজকের আমার এই মালপোয়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তারাও এইরকম এই পাকা তালের সময়ে পাকা তালের মালপোয়া পিঠা বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ায় আর নিজেরাও খায়। আর বাড়ির সবাইকে একবার বানিয়ে খাওয়ালে তারা তো বারবার খেতে চাইবে, দুর্দান্ত স্বাদ হয় এই পাকা তালের মালপোয়া পিঠার। তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব। তো ভাজতে তো অনেকটাই সময় লাগবে, তাই চলুন আমি সমস্ত মালপোয়াগুলো ভেজে নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে। ততক্ষণ আপনারা আমার সাথে থাকবেন। কোনো পর্যন্ত কি লাইক দিতে ভুলে গিয়েছেন? তাহলে টুক করে একটা লাইক দিয়ে দিন। ততক্ষণে আমি মালপোয়াগুলো ভেজে নিই আর আপনারা করতে থাকুন কে কোথা থেকে আজকের আমার এই মালপোয়া রেসিপিটা দেখছেন, যাতে পরবর্তী ভিডিওতে মানে পরবর্তী আমার যে কোনো ভিডিও আসুক সেই ভিডিওতে আমি বলতে পারি আপনাদের নাম। তো এই যে আমি সমস্তগুলো ভেজে নিয়েছি, আর আমাদের এরকম গরম গরম মালপোয়া খেতে খুবই ভালো লাগে। গরম গরম মালপোয়া তো খেয়েই নিয়েছে, ভাজতে ভাজতেই খাওয়া হয়ে যায় এরকম গরম গরম মালপোয়া। তো এরকম মালপোয়ার পিঠা আমার সবগুলো মোটামুটি আমি রেডি করে নিয়েছি, আর ওই যে বললাম খাওয়াও হয়ে গেছে মোটামুটি সবাইয়েরই, 1-2 করে। বাকি যেগুলো রয়েছে আপনাদের দেখাচ্ছে, এই যে দেখুন কত সুন্দর হয়েছে,
খুবই সুন্দর হয়েছে। তবে আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম, আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো খুবই সুন্দর হয়েছে, এই যে দেখুন কতটাই সুন্দর হয়েছে, না দেখলে জানতেই পারবে না। এটা গরম, আর একটা বাকি ছিল, সেটাকেও আমি তুলে নিলাম। এরপরে আপনাদের একটু ছিঁড়ে দেখাচ্ছি, এই যে কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন, একদম নরম তুলতুলে আর দুর্দান্ত, একদম বলের মতো সব ফুলেছে, দেখতেই পেয়েছেন যতক্ষণ আমি ভেজেছি। তো আপনারা আপনাদের মতো করে ভেজে নেবেন, খুবই ভালো হয়। বেশি দিন তো আর তাল নেই, তাই অতি অবশ্যই তাল শেষ হয়ে যাওয়ার আগে পর্যন্ত খুব ভালো করে এই যে ভেজে নেবেন। আর এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, দুর্দান্ত হয়েছে। তো এইভাবে আপনারাও বানাবেন, আর আমাকেও অতি অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে সুন্দর দেখে একটা ছোট্ট কমেন্ট করবেন। তো আজকের মতো আসি, সবাইকে অসংখ্য ধন্যবাদ।